নমস্কার দর্শক বন্ধুরা, ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজ হাজির হয়েছি রুই মাছের এক অপূর্ব রেসিপি নিয়ে, কালোজিরে বাটা দিয়ে। এই ভিন্ন স্বাদের ঝোল রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি 4 পিস চাকা রুই মাছের, তাতে লবণ হলুদ দিয়ে করে মাখিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, আর যে কোনো মাছের পিস, যেমন পেটি খেতে ভালোবাসলে পেটি নেবেন, আর অন্যান্য কিছু মাছ নিতেও পারেন। আমি এখানে রুই মাছের চাকা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এগুলো এখন 10-15 মিনিট থাকুক। তার মাঝখানে আমি এখানে মশলা করার জন্য রসুন, 8-10টা কাঁচা লঙ্কা, কালো জিরে আর হচ্ছে ধনেপাতার এই যে ডাঁটিতে ফ্লেভার থাকে ধনেপাতার একটা খুব ভালো, তার জন্য নিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। এবার ঢাকা লাগিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হতেই একে একে মাছগুলো তুলে দিচ্ছি। যে সকল দর্শক বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করার অনুরোধ রইল। মাছ ভাজতে থাকুক, ততক্ষণে আমি এখানে 2টো আলু ছাড়িয়ে নিয়েছি আগে থেকে, আর 2টো টমেটো এইভাবে চাকা চাকা করে লম্বা করে নেব। আপনারা এখানে চাইলে আপনাদের মতো করে আলুটা কেটে নেবেন। আমি এইভাবে কেটে নিলাম। এই যে দেখুন, আমি একটু লম্বাটে করে কেটেছি। আলুটা আমার কাটা হয়ে গেল। এবার টমেটো আমি মাঝারি সাইজের 2টো নিয়েছি। মাঝখানের এই যে শিরাটা বাদ দিয়ে দেব, দিয়ে করে একটু লম্বা লম্বা পিস করে নিব। এইভাবে দুটোতেই এইভাবে মাঝখানে এই যে এইটা সেদ্ধ হতে চায় না, এইটা বাদ দিয়ে দিলে টমেটো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে একটু কাঁচা দেখে নিয়েছি, তরকারিটা খুব বেশি গলাবো না, তার জন্য একটু কাঁচা নিয়েছি। এই যে দেখুন, টমেটোটা আমার এখানে কাটা হয়ে গেল। আর এদিকে মাছও এক সাইড ভাজা হয়ে গেছে। এবার উল্টে নিচ্ছি। এখানে মাছটা একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে, একটু কড়া করে ভাজতে হবে মাছটা। দেখুন, এক সাইড হয়ে গেছে, আর এক সাইডও দেখুন হয়ে গেছে। এবার মাছটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। এই যে দেখুন, ভাজাটা দেখে বুঝতে পারছেন একটু কড়া করে এখানে মাছ ভাজাটা লাগবে। মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি এই যে আলু তুলে দিলাম। আলুটাকে ওখানে একবার নেড়ে নেব তেলের উপরে। তারপরে আলুটায় লবণ অ্যাড করে দেব। সামান্য পরিমাণ লবণ অ্যাড করে আলুটাকে এখানে লাল লাল করে ভেজে নিতে হবে, যেন 80% আলু সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, 80% এখানে আলু সেদ্ধ হয়ে গেছে এবং লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবার আলুটাকে একটা ছান্তায় সাহায্যে তুলে নিচ্ছি। এই যে দেখুন, আলুটা এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা একটা থালাইতে তুলে রেখে দিলাম। আর তেল লাগবে না, ওই তেলেই, কোনো ফোড়ন দেব না। ওই যে বেটে রেখেছিলাম কালো জিরে, ওটাকে দিয়ে দিলাম। তুলে দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব খুব ভালো করে। তারপরে গ্রাইন্ডারটা ধুয়ে করে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। এই যে দেখুন, গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কাঁচা রসুন দিয়েছি, রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখেই বুঝতে পারছেন। এবার অ্যাড করে দিব শুকনো মশলা, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ
চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে মশলাটাকে আবার ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে। এবার অ্যাড করে দিচ্ছি টমেটোটা অ্যাড করে টমেটোটা ভাজার জন্য একটুক্ষণ টাইম দিতে হবে, কারণ আমি টমেটোটা এখানে শক্ত টমেটো ব্যবহার করেছি, মানে কাঁচা টমেটো। এবার টমেটোটা দিয়ে আমি এবার এটা ঢাকা লাগিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট পরে ঘুরে এসেছি, এই যে দেখুন মশলা অলরেডি হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার অ্যাড করে দিব এখানে আলু। ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিলাম। ভেজে রাখা আলু অ্যাড করে এবার একবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আর একবার ঢাকা লাগিয়ে দেব। এই যে ঢাকা লাগিয়ে 2 মিনিট পরে ঘুরে এসছে, এই যে দেখুন খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মানে মশলাটা আলুর ভেতরে ঢুকেও গেছে। এবার আমি এক সাইডে আরেকটা গ্যাসে আমি জল গরম করে রেখেছিলাম, এই যে দেখুন এখানে আমি জল গরমটাই ব্যবহার করেছি, আর আপনারাও জল গরমটা ব্যবহার করবেন। পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছ তুলে দিচ্ছি। বন্ধুরা, মাছ তোলাটা পুরোপুরি দেখাতে পারিনি, ওটা স্কিপ হয়ে গেছে। এই যে দেখুন খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা লাগিয়ে দিব 3 থেকে 4 মিনিট মতো, খুব ভালো করে হওয়ার জন্য। এই যে দেখুন 3 থেকে 4 মিনিটের পরে ঘুরে এসে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এই ভিন্ন স্বাদের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই যে দেখুন হয়ে গেছে, এই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আপনাদের চামচে তুলে দেখাচ্ছি কতটা মজাদার হয়েছে। আপনারা তো এমনি ঝোল খেয়েছেন, একবার কালো জিরে বাটা দিয়ে এইভাবে ঝোল খাবেন। এবার একটা থালাইতে নামিয়ে নিচ্ছি। দেখুন, আর এই গরমের সময় হালকা পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এইভাবে ঝোল হলে দারুণ লাগে বন্ধুরা, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। একঘেয়েমি আমরা ঝোল খেতে খেতে যদি বোর হয়ে যাই, এইভাবে একবার বন্ধুরা বানিয়ে করে খাবেন, এতটাই মজাদার বলার নয়। আপনাদের এই কালো জিরে বাটা দিয়ে ঝোলটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার প্রাপ্য, ওইটা করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।